হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আপনাদের সামনে মজাদার আর রান্নার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। সবাই তো আমরা চিকেন ফ্রাই, চিকেন রেজালা চিকেন দিয়ে অনেক রকম ফ্রাই খেয়েছি বা মাছ দিয়ে বারবিকিউ খেয়েছি। কখনো কি চিংড়ি মাছের ফ্রাই করে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে আমার ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখে মজাদার এই চিংড়ি ফ্রাই আপনারা এখন বাসায় বসে বানিয়ে নিন। দেখতেই পাচ্ছেন চিংড়ির সাইজগুলো কতটা বড়, আর মাশাআল্লাহ দেখেই চোখ জুড়ানোর একটা ব্যাপার স্যাপার আর জিভে জল আসার মতো একটা রেসিপি। এই রেসিপিটা কিন্তু ট্রাই করতে হলে আপনাকে প্রথমে নিতে হবে এখানে গলদা চিংড়ি না হলে সাইজে ছোট চিংড়িটাও আপনারা কিন্তু ফ্রাই করে খেতে পারবেন। আর আমার চিংড়ি যেহেতু গলদা চিংড়ি আমার ঘরে ফ্রিজে রাখা ছিল, তাই আমরা ফ্রিজ থেকে এখন গলদা চিংড়িগুলো নিয়ে নিয়েছি। এখন গলদা চিংড়িটা একটি কাটারের সাহায্যে আমি উপরে শক্ত খোসাটা খুলিয়ে নিব। কারণ হলো আমরা যেহেতু এটাকে ফ্রাই করব, তার জন্য কিন্তু আমাকে উপরে যে খোসাটা আছে শক্ত খোসাটা কিন্তু ফালাতে হবে। কারণ গলদা চিংড়ির খোসাগুলো কিন্তু অনেক শক্ত হয়, তার জন্য কিন্তু প্রথমেই আমরা চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নেব। আপনারা চাইলে কিন্তু কাটারের জায়গায় কেচিটাও ব্যবহার করতে পারবেন। আর যেহেতু আমার কাটার দিয়ে কাজটা করতে ভালো লাগছিল, তাই আমি একটি কাটারের সাহায্যে কিন্তু চিংড়ি মাছগুলো সবগুলো খোসা কেটে নিচ্ছি। প্রথমে খোসাগুলো কেটে নেওয়ার কারণ হলো আমরা খোসাটা কেটে তারপর সুন্দর করে খোসাটা ছাড়িয়ে নেব। একদম সহজ প্রসেসে কিন্তু কাজটা হয়ে যাবে, আর অল্প সময়ে কিন্তু কাজটা আপনারা করতে পারবেন। যেহেতু এটা চিংড়ি মাছের ফ্রাই, আমরা কিন্তু অনেকেই মুরগির ফ্রাই বা মাছের বারবিকিউ খেয়েছি, কেউ কি কখনো চিংড়ির ফ্রাই খেয়েছি? যদি না খেয়ে থাকি তাহলে কিন্তু আপনারা একবার হলো বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। বাচ্চারা তো চিংড়ি মাছ লাভারই, আর এইভাবে চিংড়ি মাছের ফ্রাই করলে এরা খেতে যে কি পছন্দ করে আপনাদের কি বলবো। আমি যখন একবার বানিয়েছিলাম, আমি কিন্তু এখানে 6টা গলদা চিংড়ি নিয়েছি। যখন আমি বানিয়েছি তখন কিন্তু আমি নিজেই ভাগে পাইনি খাওয়ার জন্য, কারণ বাচ্চারা একজনে 2টা 3টা করে খেয়ে নিয়েছে। তারপর আমার বোনজি 2-3টা, আমার মেয়ে 2টা, আমার ছেলে 3টা, এমন করে হেরাই 6টা 3জনে ভাগ করে খেয়ে ফেলেছে। আর আমরা কিন্তু অলরেডি চিংড়ি মাছগুলো একদম পরিষ্কার করে নিয়েছি। এখন শুধু চিংড়ি মাছগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করব। চিংড়ি মাছগুলো পরিষ্কার করতে হবে আস্তে ধীরে, যাতে চিংড়ি মাছটা ভেঙে বা আলগা হয়ে না যায়। কারণ হলো যেহেতু আমরা খোসাটা ছাড়িয়ে নিয়েছি, এখন চিংড়ি মাছগুলো খুলে যাওয়ার একটু সম্ভাবনা থাকবে। আলতো হাতে আস্তে আস্তে কাজ করলে কিন্তু চিংড়ি মাছের এই খোসাটা খুলবে না। আপনারা কিন্তু একটু ধৈর্য সহকারে কাজটা করতে হবে। আর চিংড়ি মাছের ফ্রাই করতে হলে আপনাকে কিন্তু চিংড়ি মাছটা ভালো করে পরিষ্কার করে যেই চিংড়ি মাছের যে ঠ্যাংগুলো থাকে ওই ঠ্যাংগুলোর সাথেই নিতে হবে। আমার ফ্রিজে যেহেতু চিংড়ি মাছগুলো অনেক দিন ধরে ছিল, তার জন্য কিন্তু চিংড়ি মাছের ঠ্যাংগুলো অনেকগুলোই ভেঙে গেছে। কারণ ফ্রিজ থেকে যখন তুলতে হয় তখন কিন্তু ফ্রিজের রাখা এই চিংড়ি মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। এখন কিন্তু আমি এখানে রুম টেম্পারেচারে থাকা একটি ফার্ম মুরগির ডিম নিয়ে নিয়েছি, আর ডিমটাকে নিয়ে একটি চামিচের সাহায্যে ভালো করে মিক্স করে নিচ্ছি। যতটা ভালো করে মিক্স করলে এটা ভালো করে মিশানো হয়ে যাবে, ততটা ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। এখন কিন্তু ফাইনালি আমার ডিমটাকে ভালো করে মিক্স করা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো 1 চামচ অ্যারারুট বালি, তারপরে দিয়ে দিলাম 3 চামচ বেসন। আপনারা যদি হাতের কাছে বেসন না থাকে তাহলে কিন্তু এখানে ময়দাটাও ইউজ করতে পারবেন। আমার মনে হয় ময়দাটা থেকে বেশি ভালো হবে বেসনটা ইউজ করলে। তারপর দিয়ে দিলাম 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ জিরার ফাঁকি। এখন দিয়ে দিব পরিমাণ মতো মশলা, গরম মশলা বাটা। তারপরে দিয়ে দিব এখানে পরিমাণ মতো আদা রসুন বাটা। এখন সব কয়টা উপকরণ আমি ভালো করে একটি চামিচের সাহায্যে মিলিয়ে নিব। এখন একটু পরিমাণ মতো লবণটা দিয়ে তারপর কিন্তু সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেব। যতটা মিক্স করলে সুন্দর করে মশলাগুলো একসাথে মিলিয়ে যাবে, ততক্ষণ ধরে মশলাটাকে আপনাকে মিক্স করতে হবে। আপনারা চাইলে কিন্তু একবার এভাবে চিংড়ি মাছের ফ্রাইটা করে দেখবেন, খেতে যে কতটা মজাদার। এখন কিন্তু ফাইনালি আমার মশলা করাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মশলাটা কতটা ঘনত্ব চলে এসেছে। এখন আমরা দিয়ে দিব ধুয়ে রাখা চিংড়ি মাছের উপর যে মশলাগুলো আমরা একসাথে সব কিছু মিক্স করে নিয়েছি, এই মশলাগুলো প্রথমে সুন্দর করে দিয়ে হাত দিয়ে চিংড়ি মাছের উপর এটাকে মিলিয়ে দিতে হবে। যতটা সুন্দর করে মিলিয়ে দিলে
চিংড়ি মাছের উপরে মশলাটা বসবে ততটা সুন্দর করেই আপনাকে কিন্তু এটাকে মিলাতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হাত দিয়ে অল্প অল্প হাত দিয়ে আলতো হাতে এই চিংড়ি মাছের উপর মশলাগুলো লাগিয়ে দিচ্ছি। আর মশলাগুলো দিয়ে কিন্তু কম হলেও আপনাকে 20 মিনিট নর্মাল ফ্রিজে এটাকে রেখে দিতে হবে। নর্মাল ফ্রিজে 20 মিনিট রেখে দেওয়ার কারণে দেখবেন মশলাটা চিংড়ি মাছে ভালো করে মিশিয়ে গেছে। এখন কিন্তু আমরা কিন্তু এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে চিংড়ি মাছগুলো সুন্দর করে একটি সাইডে আমরা আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে বা 20 মিনিটের জন্য 20 মিনিট ম্যাগনেট করে ফ্রিজে রেখে দিলেই চলবে। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু আমরা সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর মশলাগুলো হাত দিয়ে চেপে চেপে দিয়ে তারপর কিন্তু এটাকে এখন আমরা নর্মাল ফ্রিজে 20 মিনিটের জন্য এটাকে রেখে দিব। 20 মিনিট পর হওয়ার জন্য আমরা কিন্তু এখানে টুথ বিস্কুটটা সুন্দর করে একটি ছোট, আমার কাছে ছোট একটি পুতো ছিল, এই পুতো দিয়ে সুন্দর করে আলতো হাতে ছেতলিয়ে নিচ্ছি। যেহেতু রাত করে আর ঝামেলা বাড়াতে চাচ্ছিলাম না, তাই কিন্তু রেডিমেড কাজটা করে নিয়েছি। আর বিস্কুট কিন্তু একদম আমার গুঁড়ো করা হয়ে গেছে। এখন একটা চুলাতে একটি প্যান বসিয়ে দিব। দেখতেই পাচ্ছেন প্যানে কিন্তু বেশি তেল লাগবে না। এই ফ্রাইটা করতে কিন্তু আপনি অল্প তেলেই ফ্রাইটা করে নিতে পারবেন। আরেকটা কথা বলে দিই, আপনারা কিন্তু আগে হলুদ মরিচটা ভুলও দিবেন না। ফ্রিজ থেকে নামানোর পর তারপর কিন্তু হলুদের ফাঁকি মরিচের ফাঁকি দিয়ে ভালো করে এটাকে মেখে নেবেন। এখন আমরা একটি ছোট ছোট হলতারার কাঠি যেটাকে বলা হয়, ওই কাঠিটা নারিকেলের কাঠিগুলো দিয়ে এই চিংড়ি মাছে দিয়ে দিচ্ছি, যাতে চিংড়ি মাছগুলো বাঁকা না হয়ে যায়। এভাবে কিন্তু আপনারাও কিন্তু সবগুলো চিংড়ি মাছে দিয়ে দিবেন। না হলে কিন্তু যখন আপনি চিংড়ি মাছটা ভাজতে যাবেন চিংড়ি মাছগুলো একদম কিন্তু মুচড়িয়ে যাবে। কারণ হলো চিংড়ি মাছগুলো এমনিতেই মুচড়িয়ে যায়, মানে একদম চিমড়ানো একটা ভাব হয়ে যায়। এখন আমরা বিস্কিটের উপর এটাকে মুচড়িয়ে নিচ্ছি ভালো করে মেট করে। তারপরে কিন্তু আমরা ডুবো তেলে দিয়ে দিচ্ছি না, অল্প কিছুটা তেলে দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু চুলার আঁচটা কিন্তু রাখতে হবে একদম মিডিয়াম আছে। একদম বেশি হিটে কিন্তু চিংড়ি মাছের ফ্রাইটা করতে যাবেন না, তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এখন কিন্তু আমরা এক এক করে মাছগুলো মিশিয়ে দিচ্ছি আর সুন্দর করে দিয়ে দিচ্ছি। আর একটা একটা করে চিংড়ি মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। মিডিয়াম আছে কিন্তু ফ্রাইগুলো ভাজলে কালারটা যেমন আসবে, খেতেও কিন্তু ভীষণ মজাদার হবে। সব কিছুই জানি, একটা জিনিস জানেন, যা কোনো জিনিস বেশি ভাজতে চান বা কিছু সময় নিয়ে করতে চান, তাহলে দেখবেন জিনিসটা ভালো হবে। আর তড়ায় করলে জিনিসটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। আমরা যেহেতু চিংড়ি মাছটা ফ্রাই করছি, এই জন্য কিন্তু আমরা চিংড়ি মাছটাকে অল্প অল্প আছে তারপর এটাকে ফ্রাই করছি, যাতে কালারটা সুন্দর আসে। বেশি তাড়াতাড়ি কালার করতে গেলে কিন্তু চিংড়ি মাছগুলো পুড়ে যাবে, তখন আবার খেতে তিতা লাগবে। এভাবে কিন্তু চিংড়ি মাছগুলো আপনারা চাইলে পরোটার সাথে খেতে পারবেন, তাহলে রুমাল রুটির সাথে খেতে পারবেন, পোলাওর সাথে খেতে পারবেন, আপনাদের যেমনি খুশি তেমনি খেতে পারবেন। আমার বাচ্চারা যেহেতু বায়না ধরেছিল এরা পুরি দিয়ে খাবে, তার জন্য কিন্তু আমরা আলু পুরি দিয়ে এই চিংড়ি মাছের ফ্রাইগুলো খেয়েছি। এখন যে প্রথম যে ভাজাটা দিয়েছি, তো সেখান থেকে কিন্তু আমার 4টা চিংড়ি মাছ একদম ভাজা হয়ে গেছে। আমরা এক এক করে সবগুলো চিংড়ি মাছ তুলে নিচ্ছি। ফাইনালি কিন্তু আমার 1 খোলা চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এখন আবার যে বাকি 2টি চিংড়ি মাছ ছিল এটাকে দিয়ে আস্তে আস্তে অল্প আছে আমরা এই চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। দেখে কেমন একটি লোভনীয় জিনিস, জিভে জল চলে আসার মতো একটি ব্যাপার। এখন কিন্তু এই চিংড়ি মাছগুলো আমার মোটামুটি একদম ফাইনালি ভাজা হয়ে গেছে। এটাকেও আমরা চুলা থেকে নামিয়ে নেব। কারণ হলো চিংড়ি মাছগুলো বেশি ভাজলে আবার তিতে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তার জন্য কিন্তু আমরা চিংড়ি মাছগুলো এক এক করে সবগুলো চিংড়ি মাছ ফাইনালি কিন্তু আমার একদম ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন, দেখে জিভে জল আসার মতো একটি কারণ। আর ফাইনাল লুকটা দেখে আমি কি আর বলবো, আমার দেখে যখন এডিট করছিলাম তখনই খেতে মন চাচ্ছিল, কারণ তখন তো আর ছিল না। খেতেও কিন্তু ভীষণ মজাদার এই চিংড়ি মাছের ফ্রাইগুলো। আর দেখতেও মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে, দেখেই চোখ জুড়ানোর একটি ব্যাপার স্যাপার। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।